অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে ফিলেট কমান্ড। আজকে আমরা এই ফিলেট কমান্ডের সাথে পরিচিত হব। তো ফিলেট কমান্ড করার পূর্বে আমাদের লাইন ড্র করে নিতে হবে। আমরা ড্র প্যানেলের লাইন কমান্ড ব্যবহার করে একটা লাইন ড্র করতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারি। জাস্ট স্কেপ প্রেস করব। এখন আমরা যদি ফিলেট কমান্ডের ব্যবহার দেখতে চাই, আমাদের মডিফাই রিবন বার থেকে ফিলেট অপশনটি আমরা দেখতে পাচ্ছি। ফিলেটে লেফট বাটন ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর ফার্স্ট অবজেক্ট দিতে হবে বা সেকেন্ড অবজেক্ট দিতে হবে। তার পূর্বে আমাদের যে ফিলেট বলতে বোঝাই এই শার্প কর্নার বা মেকানিক্যালের ভাষায় শার্প এজ, এই এজটাকে স্মুথ এজে রূপান্তরিত করা। তো আমরা এখানে অনেকগুলো কমান্ড দেখতে পাচ্ছি, আন্ডু, পলিলাইন, রেডিয়াস, ট্রিম, মাল্টিপল। আমরা রেডিয়াস সিলেক্ট করব। রেডিয়াস সিলেক্ট করে আমরা যেহেতু এটা ফ্রি হ্যান্ডে ড্র করেছিলাম, আমরা 1 ডিফল্ট ভ্যালু হিসেবে দিয়ে দিতে পারি এন্টার দিয়ে। দেন আমি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম। আমি যদি মাউসটা সেকেন্ড অবজেক্ট এ লাইনে নিয়ে আসি, ক্লিক না করেও কিন্তু আমরা দেখতে পারবো কতটুকু স্মুথ হলো। জাস্ট নিয়ে আসলাম, আমি ক্লিক করে নিয়ে আসলাম, ওকে, জাস্ট ক্লিক করে দিতে পারি। এখন আমাদের পূর্বে যেই শার্প এজটি ছিল ওইটা এখন স্মুথ এজে কনভার্ট হয়ে গেল। তো এইভাবে ফিলেট কমান্ড কাজ করে। এরপরে ফিলেটের পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি চ্যামফার নামে একটা অপশন আছে। চ্যামফার কমান্ডটাও যদি আমরা দেখতে চাই, আমাদের সর্বপ্রথম লাইন থেকে একটি লাইন ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনটি স্মুথলি অ্যাঙ্গুলারলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে। তো এই লাইনকে যদি স্ট্রেট রাখতে হয়, স্ট্রেট রাখতে হলে সবার নিচে একটা কমান্ড আছে, কমান্ড বারের নিচে অর্থমোড। আমরা F8 কিবোর্ড থেকে প্রেস করেও স্ট্রেট লাইন ড্র করতে পারি বা অর্থমোড অ্যাক্টিভ করে দিই। অর্থমোড অ্যাক্টিভ করে দিলে আমি যদি মাউসটিকে লেফট রাইট মুভমেন্ট করি, হয় হরাইজন্টাল ড্র হবে বা ভার্টিক্যালি ড্র হবে। সো আমাদের লাইন কমান্ড যদি স্ট্রেট করতে হয় তাহলে আমরা অর্থমোড অন করে কাজটি করতে পারি। দেন আমি লাইন ড্র করি, আবার এই পর্যন্ত একটি লাইন ড্র করলাম, ওকে, স্কেপ দিলাম। আমরা ফিলেটের ড্রপ ডাউন মেনু ক্লিক করে চ্যামফার কমান্ড অ্যাক্টিভ করি। চ্যামফার কমান্ড অ্যাক্টিভ করার পরে আবার সেম জিনিস দেখাচ্ছে, সিলেক্ট ফার্স্ট লাইন। তো আমাদের যেই ফার্স্ট লাইনটা ড্র করা দরকার, ফার্স্ট লাইন এটা, সেকেন্ড লাইন এটা, এইটুকু করার আগে আমরা যে ফিলেটে রেডিয়াস দিয়েছিলাম, চ্যামফার মানে হচ্ছে স্মুথ অ্যাঙ্গেলটা আর একটু ব্যান্ডিং কার্ভ নেবে। সো আমরা ডিস্টেন্স দিতে পারি। ডিস্টেন্স আমাকে কি দেখাচ্ছে, স্পেসিফিক ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স। আমি প্রথমে যে ডিস্টেন্সটা দিব এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স, সাপোজ 1। এন্টার দিলে আমাকে দেখাচ্ছে কি সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স, সেকেন্ড ডিস্টেন্সে দিতে হবে, এন্টার। ফার্স্ট লাইন সিলেক্ট করতে বলছে, আমি ফার্স্ট লাইন সিলেক্ট করলাম। সেকেন্ড লাইন সিলেক্ট করতে বলছে, আমি সেকেন্ড লাইনে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যান্ড হয়ে গেছে। আমি জাস্ট ক্লিক করে দেব। প্রথম ডিস্টেন্সটা ছিল এক্স অ্যাক্সিস, সেকেন্ড ডিস্টেন্সটা ছিল ওয়াই অ্যাক্সিস। ওকে, আমরা আবার সেম প্রসিডিউর ফলো করে চ্যামফারের আরেকটি কমান্ড দেখি। জাস্ট লাইন এখান থেকেও নিতে পারি বা কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে এল, এন্টার। ওকে, আমরা আবার একটা লাইন ড্র করি, স্ট্রেট লাইন। এগুলো সবগুলো আমি ফ্লেক্সিবল ভ্যালু দিয়ে নিচ্ছি, ওকে, স্কেপ। দেখি চ্যামফার কমান্ড অ্যাক্টিভ করে আমরা আবার ডিস্টেন্সটা যদি আরেকটু করে বুঝতে চাই, ডিস্টেন্সে ক্লিক করলাম। এইবার আমি ফার্স্ট ভ্যালু দিতে পারি 1.5, এন্টার। সেকেন্ড ভ্যালু দিতে পারি সাপোজ 0.5, এন্টার। তো ফার্স্ট লাইন সিলেক্ট, সেকেন্ড লাইনটা আনলে ওকে, সিলেক্ট। সো আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসে 1.5 ডিস্টেন্স কভার করলো, বাট ওয়াই অ্যাক্সিসে দেখতে পাচ্ছি 0.5 কভার করলো, ডিস্টেন্সটা কভার করলো। সো আশা করি বুঝতে পেরেছি আমরা যে কিভাবে ডিস্টেন্স কমান্ডটি কাজ করে। এরপরে আবার আরেকটি লাইন ড্র করি, ওকে, আমাদের ফ্রি হ্যান্ডে লাইন ড্র করা কমপ্লিট। আমরা আবার চ্যামফারটুকু দেখি। চ্যামফারটুকু যদি দেখি, এর পাশে রয়েছে অ্যাঙ্গেল।
আমরা অ্যাঙ্গেলে ক্লিক করি, অ্যাঙ্গেলে ক্লিক করে আমাদের যেহেতু একটা অ্যাঙ্গেল প্রয়োজন, এই সব ডিস্টেন্সে ছিল আমার মেইন পয়েন্ট থেকে কি পরিমাণ হাইট এবং কি পরিমাণ লেন্থ যাবে ডিস্টেন্সটা নির্ধারণ করা। কিন্তু আমরা যখনই অ্যাঙ্গেল কমান্ডটা দেব, অ্যাঙ্গেল কমান্ড দেওয়ার পর আমাকে দেখাচ্ছে চ্যামফার লেন্থ দিতে পারে 2, এন্টার। বাট এখন সেকেন্ড ডিস্টেন্স না এসে এখন আসবে অ্যাঙ্গেল ডিস্টেন্স। অ্যাঙ্গেল আমি দিতে পারি 45, লেটস সে, ওকে, এন্টার। তাহলে আমি ফার্স্ট লাইন সিলেক্ট করলাম, সেকেন্ড লাইন সিলেক্ট করলাম, তাহলে দেখতে পাচ্ছি এই ডিস্টেন্সটুকু এবং এই ডিস্টেন্সটুকু সেম, বাট এরা অ্যাঙ্গেল ভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলতে কাট করেছে। ওকে, এরপরে আমরা একটা লাইন নেই। ওকে, লাইন নেব না, পলি লাইন নেব, PL পলি লাইন। দেখি, লাইন ড্র করি। ওকে, জাস্ট পলি লাইন ড্র করে দিলাম। আচ্ছা, ওকে, আমাদের পলি লাইন ড্র করাতে একটু ভুল হয়েছে। আমরা আবার PL এন্টার, আমরা ম্যানুয়ালি ভ্যালু ইনপুট করি। সাপোজ 5 এন্টার, এই পাশে 5 এন্টার, 5 এন্টার, 5 এন্টার, স্কেপ। এইবারে আমরা যদি আবার ফিলেট কমান্ডটার আরেকটি ব্যবহার দেখতে চাই, এখানে লেখা আছে পলিলাইন। পলিলাইন সিলেক্ট করার পর আমাকে রেডিয়াস সিলেক্ট করব। রেডিয়াস দিতে পারি 1, এন্টার। জাস্ট পলিলাইন সিলেক্ট করি, আমি ক্লিক করে নিই, চারিপাশে কিন্তু একবারেই আমার কার্ভটুকু ড্র হয়ে গেছে। সো আমরা পলিলাইন PL কমান্ড ব্যবহার করে ড্র করতে পারি। PL পলিলাইন, জাস্ট PL কমান্ড ব্যবহার করে পলিলাইন ড্র করতে পারি। সো এটা নিচে পুরোটা একটা যুক্ত লাইন হয়ে যাবে। আর আমি যদি সিঙ্গেল লাইন ড্র করি, L এন্টার, ওকে, দেখতে পাচ্ছি এটা আলাদা লাইন এবং এটা আলাদা লাইন। সো পলিলাইন অর্থ হচ্ছে দুটো লাইন সেম রেফারেন্সে কাজ করবে। সো এইটাই ছিল ফিলেট এবং চ্যামফারের বেসিক একটা মডেল প্র্যাকটিস।